নমস্কার ভিউয়ার্স। ২০২৫ সালের বাজেটে কৃষকদের উন্নতির জন্য বেশ কিছু নতুন নীতি গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপগুলির মধ্যে লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আয় বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলা। নির্মলা সীতারামনের বাজেটের এই ঘোষণাগুলি কিভাবে কৃষকদের সুবিধা দেবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে বলে থাকি, যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এই ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্মলা সীতারামনের ২০২৫ সালের পাস করা বাজেটে বেশ কিছু ধাপের নিয়ম রয়েছে। তাহার মধ্যে ফার্মার বাজেটটি বেশ কিছু ধাপ নির্ণয় করা হয়েছে, যেগুলি আপনাদের সামনে তুলে ধরব। ১. কৃষি ঋণের পরিমাণে নতুন সীমা নির্ধারণ, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের লোন সময়সীমা নির্ধারণ। কৃষকদের সহজ ঋণ প্রাপ্তির জন্য কিষাণ ক্রেডিট কার্ড ঋণের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এই পরিবর্তনের ফলে কৃষকরা কম সুদে বেশি পরিমাণ অর্থ ঋণ নিতে পারবেন, যা তাদের কৃষিকাজ সম্প্রসারণে সহায়ক হবে। ২. নতুন কৃষি উন্নয়ন প্রকল্পের সূচনা। দেশের কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক করতে বিশেষ কৃষি প্রকল্প চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে নির্দিষ্ট কিছু জেলাকে এই প্রকল্পের আওতায় আনা হবে, যেভাবে উন্নত কৃষি প্রযুক্তি, কৃষি সহায়তা এবং কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। ৩. দুগ্ধ ও মৎস্য খাতে অর্থায়নের সুযোগ। দুগ্ধ এবং মৎস্য উৎপাদন বাড়াতে নতুন ঋণ সুবিধা চালু করা হয়েছে। কৃষক ও ব্যবসায়ীরা এই অর্থ ব্যবহার করে তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারবেন, যা সামগ্রিকভাবে দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। আর সামুদ্রিক খাদ্য শিল্পে শুল্ক হ্রাস। সামুদ্রিক খাদ্যের বাজার সম্প্রসারণ করতে এবং জেলেদের আয় বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে এবং দেশীয় বাজারের মাছ ও অন্যান্য সামুদ্রিক পণ্য সহজলভ্য হবে। ৫. গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থার বিস্তার। গ্রামের মানুষকে আরও সহজে ব্যাংক পরিষেবা দেওয়ার জন্য পোস্ট পেমেন্ট ব্যাংক পরিষেবাকে আরও বিস্তৃত করা হবে। এতে গ্রামীণ জনগণ ডিজিটাল লেনদেনের সুবিধা পাবেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। ৬. সারের সহজলভ্যতা নিশ্চিতকরণ। দেশের কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করতে সার কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে কৃষি উৎপাদন ব্যয় কমবে এবং সারের ঘাটতি দূর হবে। ৭. নির্দিষ্ট কৃষি বোর্ডের প্রতিষ্ঠা। নির্দিষ্ট কৃষি পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণ সহজ করতে বিশেষ কৃষি বোর্ড গঠন করা হবে। এটি কৃষকদের সরাসরি উপকৃত করবে এবং ঐতিহ্যবাহী কৃষি পণ্যগুলির সমন্বয়ন করবে। ৮. সেচ ব্যবস্থা উন্নত করার প্রকল্প। সেচ সমস্যার সমাধানে নতুন জল ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক কৃষক সরাসরি উপকৃত হবেন এবং চাষের জন্য পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত হবে। ৯. ডাল উৎপাদন বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেশকে ডালের উৎপাদন স্বনির্ভর করাতে ৬ বছরের জন্য বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। এটি স্থানীয় কৃষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং আমদানির ওপর নির্ভরতা কমাবে। ১০. তুলা শিল্পের বিকাশে পরিকল্পিত উদ্যোগ। তুলা চাষীদের সহায়তা করতে ৫ বছরের জন্য বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এতে তুলার উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াকরণের সুবিধা এবং রপ্তানির সম্ভাবনা বাড়ানো হবে। ১১. গভীর সমুদ্রের মাছ ধরার নতুন কৌশল। গভীর সমুদ্রের মাছ ধরার কার্যক্রমকে উৎসাহিত করতে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর ফলে মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার
নিশ্চিত হবে এবং উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ২০২৫ সালের বাজেট কৃষিক্ষেত্রের উন্নয়ন এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ঋণ সুবিধার বৃদ্ধি, সারের সহজলভ্যতা, বিশেষ কৃষি প্রকল্প এবং উন্নত সেচ ব্যবস্থার ফলে কৃষকরা আরও লাভবান হবেন। সরকারের এই উদ্যোগগুলি কৃষি ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলবে। তো এই ছিল বাজেট ২০২৫-এর ফার্মারদের নেওয়া কিছু বাজেটের সম্বন্ধে। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আর আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।